ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। শুধু দর্শক, তাই তো পবিত্র মাহে রমাদান ভালো থাকার মাস, এবং এই ভালো থাকার সারথি আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষার মাধ্যমে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে উৎসাহ দিচ্ছেন। আসুন আমরা কথা বলি। আজকে আমরা শবে কদর মানে লাইলাতুল কদর নিয়ে কথা বলবো। শব্দটা পরিচিত না তোমাদের কাছে? শবে কদর নাম শুনেছ না? এটা কি রমজানের ভিতরে না বাহিরে? ভিতরে, রাইট। সাধারণত কত রমজানে আমরা শবে কদর পালন করি বলো তো? 27 রমজান, মানে 26 রমজান দিবাগত রাত, তাই না? মাশাআল্লাহ, তোমরা তো জানো ইবাদত করো তোমরা একটু, হ্যাঁ মাশাআল্লাহ। প্রতি বছর রমজান মাসে শবে কদর আসে। তো শবে কদর সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে, কিন্তু অনেক কিছু জানার আছে। এটাকে আল্লাহ বলেছেন হাজার মাস থেকেও আরও শ্রেষ্ঠ এক রাত। তার মানে কি জানো? কেউ যদি এই লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যা হবে তার চেয়ে আরও বেশি হবে। সুবহানাল্লাহ বলো। এটা এমন একটা রাত, এই রাতকে মিস করা যাবে না। এই রাতটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাই না? লাইলাতুল কদরটা 1000 মাস থেকে আরও সেরা। 1000 মাসে কত বছর হয় তোমরা জানো? জানো না। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। বলো কত বছর? 83 বছর 4 মাস। একজন মানুষ যদি 83 বছর 4 মাস টানা ইবাদত করে, একটানা সকাল থেকে পরবর্তী সকাল পর্যন্ত, ঘুম নিদ্রা কিছুই নেই, একেবারে টানা ইবাদত করলো, 83 বছর 4 মাস যদি ইবাদত করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে যা পাবে এক রাতের ইবাদতের মূল্য আরো অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা সম্পর্কে জানা দরকার আছে না? আমাদের জানা দরকার আছে, আমরা জানবো এবং তোমাদের কাছ থেকেও শুনবো। প্রথমে একটু তেলাওয়াত শুনতে হবে আমার। আজকে কে তেলাওয়াত করবে? কোরআনে কারীম তেলাওয়াত তুমি করবে। কি নাম তোমার? সাকিবুল হাসান সামি। সাকিবুল হাসান সামি, একটু তেলাওয়াত করো, সবাই মনোযোগ দিয়ে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। হ্যাঁ, সুন্দর করে সামি তেলাওয়াত করেছে। এভাবেই সবাইকে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, বলতে হবে, কেমন? আচ্ছা, শবে কদর, লাইলাতুল কদর, তোমরা জানো একটা আয়াত, একটা সূরা নাজিল করেছেন আল্লাহ পৃথক লাইলাতুল কদর নিয়ে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ রাত এই রাতটা। নবীজি এই রাতটা সম্পর্কে হাদিসে বিস্তারিত বলেছেন। কি বলেছেন? যে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে আছে। কোন 10 দিনে? শেষ 10 দিন। প্রথম 10 দিনেও না, দ্বিতীয় 10 দিনেও না, শেষ 10 দিনে আছে কি? লাইলাতুল কদর। আরো বলেছেন শেষ 10 দিনের যে বেজোড় রাত আছে, জোড় বেজোড়, বেজোড় রাতে আছে, তার মানে 20 তারিখ দিবাগত রাত, 21 তারিখের রাত, 22 তারিখ দিবাগত রাত, 23 তারিখের রাত, 24 তারিখ দিবাগত রাত মানে 25 তারিখের রাত, 26 তারিখ দিবাগত রাত মানে 27 রোজার রাত, 28 তারিখ দিবাগত রাত মানে 29 তারিখের রাত। এই যে 5টা রাত, এই 5টি বেজোড় রাতের মধ্যে যে কোনো এক রাত শবে কদর আছে। তাহলে 365 রাত বছরে, 365 রাত। আমাদেরকে যদি বলতেন প্রতি রাত অন্বেষণ করো, তাহলে আমাদের অনেক কষ্ট হতো, তাই না? এই 365 রাত থেকে নবীজি কয়টা রাতে সীমাবদ্ধ করে দিলেন বলো? 5টি রাতে। বলেছেন এই 5 রাতের মধ্যে তোমরা শবে কদর তালাশ করো, তাহলে পেয়ে যাবে। প্রশ্ন হলো তালাশ করার অর্থ কি? এটা তালাশ করার অর্থ হলো এই রাতে ইবাদত করা। কি করা? ইবাদত করা। আচ্ছা, তোমরা ছোট্ট বাবু যারা আছো, তোমরা কি করবে বলো তো? নামাজ পড়বে, তাই না? কি করবে? নামাজ পড়বে। আচ্ছা, 8, 10, 12 রাকাত নামাজ পড়ে এখন একটু কষ্ট লাগছে, তখন কি করবা জানো? বসবা, বসে একটু তেলাওয়াত করবা। এই যে সামি তেলাওয়াত করেছে, এরকম মনে করো সূরা বাকারাটা তেলাওয়াত করলে 1 ঘন্টায়। আবার একটু আনিজি লাগছে, আবার একটু কষ্ট লাগছে, এবার তোমরা তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? আবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা তো পারো, তাই না? হ্যাঁ, সহজ দুরূদ শরীফটা, এটা তো নামাজের মধ্যে আমরা পড়ি না, বাস এটাই পড়ো। এরপরে আবার যখন তোমার ভালো লাগলো, আবার একটু দোয়া করো, মোনাজাত করো আল্লাহর দরবারে। তাহলে এই একটার পর একটা চেঞ্জ হচ্ছে তোমার, তুমি ক্লান্ত হবে না। এভাবেই এই 5 রাতে ইবাদত করে শবে কদরের নিয়ামতটা লাভ করার জন্য নবীজি সবাইকে বলেছেন। সুবহানাল্লাহ বলো। তো তোমরা শুনেছ নবীজি 5টি রাতে লাইলাতুল কদর অন্বেষণ করার কথা বলেছেন। তাহলে আমরা ইবাদত করব, এবং ইবাদত কি কি করব আমি কিন্তু বলেছি তোমাদেরকে। নামাজ পড়বা, তাসবিহ তাহলিল পড়বা, জিকির করবা, দুরূদ শরীফ পড়বা, তেলাওয়াত করবা, কোরআনে কারীম তেলাওয়াত করবা, দোয়া মোনাজাত করবা। দোয়ার মধ্যে সবার জন্য দোয়া করবা, কেমন? বিশেষ করে নিজের মা বাবার জন্য একটা দোয়া আছে না, আল্লাহ শিখিয়েছেন মা বাবার জন্য দোয়াটা। পারো তোমরা সেই দোয়াটা? বলো তো সেই দোয়াটা কি? আমি খুব খুশি হয়েছি তোমরা যে এই দোয়াটা পারো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমরা কিছু বলবে নাকি? তোমরা কিছু বলবে না, সব আমি বলবো। কি বলবে? নাত রাসূল বলবে। ঠিক আছে, তুমি কি বলবে? দোয়া। আর তুমি? হাদিস। হাদিস বলবে? আচ্ছা, দেখি তোমার হাদিসটা শুনে ফেলি, বলো তো। 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলি। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা হাদিস মুখস্থ করে ফেলেছো তুমি, আরো শিখবে, কেমন আরো শিখবে। একটা নাত রসুল পড়ো, কি নাম তোমার? মোহাম্মদ জাহিদ হাসান। মোহাম্মদ জাহিদ হাসান, পড়ো তো একটু নাত রসুল, শোনাও আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। মাশাআল্লাহ বলো। হ্যাঁ, সুন্দর করে পড়েছে, আরো সুন্দর করে শিখতে হবে, কেমন আরো সুন্দর করে শিখতে হবে। একটা গল্প বলি, কেমন? আমাদের নবীজি পৃথিবীতে আসার আগে, মানে আগের যে কোনো নবীর উম্মতের মধ্যে এক ব্যক্তির একটা গল্প আছে। ওই ব্যক্তির নাম শামউন গাজী। ওই ব্যক্তি এত বেশি ইবাদত করতেন, সারাদিন রোজা রেখে জিহাদ করতেন, আর সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন। এভাবে টানা 1000 মাস, মানে 83 বছর 4 মাস তিনি কন্টিনিউ করেছেন। দিনের বেলা রোজা রেখে জিহাদ, রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত। এই গল্পটা যখন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, নবীজি তখন একটু ইতস্তত করলেন যে তাহলে এত ইবাদত করার সুযোগ পেয়েছে, আমার উম্মত তো এত হায়াত পাবে না, তো আমার উম্মতের ইবাদত কি হবে? তারা তো আমার উম্মত থেকে ইবাদত বেশি করবে এবং ইবাদতে আমার উম্মত থেকে তারা অ্যাডভান্স হয়ে যাবে। আমার উম্মত তো সেরা উম্মত, তো আমার উম্মত তো ইবাদত কম হবে, শ্রেষ্ঠ কিভাবে হবে? এই যখন নবীজি একটু পেরেশান হয়ে গেলেন ক্যালকুলেশনে, তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতা নবীকে এই আয়াতটা নিয়ে আসলেন, এই সূরাটা নিয়ে। কি বলেছেন? যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত করলে আপনার উম্মত ওই যে শামউন গাজীর 1000 মাসের জিহাদ, রোজা, রাত্রি জাগ্রত থেকে ইবাদত থেকেও আরো শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ বলো। তাহলে তারা ইবাদত করেছে 1000 মাস, তারা আল্লাহর কাছ থেকে যে ফজিলত পাবে, এই নবীর উম্মত মানে আমাদের নবীর উম্মত আমরা এক রাত ইবাদত করে আরো বেশি পাবো। সুবহানাল্লাহ বলো। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই রাতটাকে অবহেলা যাতে আমরা না করি, এই রাতে ইবাদত করতে হবে, ঠিক আছে? তুমি জানি কি বলতে চেয়েছিলে বাবু? ঘুমাবার দোয়া। ঘুমাবার দোয়া বলো তো, অসুবিধা নেই, ঘুমানোর দোয়া বলো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। একটা দোয়া শিখলে হবে না, কিন্তু আরো দোয়া শিখতে হবে, তাই না? তুমি কি বলতে চেয়েছিলে? কবিতা। কবিতাটা শুনি, আমার কবিতা শুনতে ভালো লাগে। রাসূল মানে খোদার হাবিব, সেরা মানুষ সুদ। রাসূল মানে এই দুনিয়ায় খোদার আপন দূত। রাসূল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ। রাসূল মানে তিনি দেখান আল কোরআনের পথ। ধরো যদি আধার রাতে পথ হারিয়ে যাও, কেমন হবে একটা যদি আলোর মশাল পাও।
কিংবা ধরো গহীন বনে পথ হারালে কভু বেকুল হয়ে খুঁজবে কিনা একটি মানুষ তবু। তেমনি ধরো রাসূল সদাই আলোর মশাল হাতে, পাপী তাপী সবাইকে পথ দেখান দিবস রাতে। আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে সত্য ন্যায়ের পথটি দেখান দিনের মশাল জেলে। রাসূল হলেন অমর নেতা, নেই কো তাহার তুল। রাসূল হলেন এই দুনিয়ায় শান্তি সুখের মূল। আরও সুন্দর করে শিখবে, আরও ভালো ভালো কবিতা আছে। তো আমরা নবীজির এই যে লাইলাতুল কদর সম্পর্কে আরও যে কথাগুলো আছে তোমরা শুনলে খুব আশ্চর্য হবে। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নাজিল হন। এখন কতটুকু ফেরেশতা নাজিল হয় খেয়াল করো। এই যে পৃথিবীটা মনে করো, এখানে এই যে টেবিলটা আছে, এই টেবিলের এখানে বড় জোর 5 জন মানুষ দাঁড়াতে পারবে এইটুকু জায়গার মধ্যে। এখন আমি যদি এখানে 10 জন মানুষ দাঁড়াবার চেষ্টা করি তাহলে কি সম্ভব? মানে জায়গাটা সংকীর্ণ হয়ে যাবে না? বলো বলো, জায়গাটা সংকীর্ণ হয়ে যাবে। তো কোরআনে কারীম এবং তাফসীর হাদিসের মধ্যে আছে এই রাতে এত বেশি সংখ্যক সারা পৃথিবীতে ফেরেশতা নাজিল হন যে জমিনটা ফেরেশতাদের ধারণ করতে সংকীর্ণ হয়ে যায়। মানে যতটুকু ধারণ ক্ষমতা আছে পৃথিবীর, এর চেয়ে আরও অনেক বেশি ফেরেশতা নাজিল হয় শবে কদরের রাতে। সুবহানাল্লাহ বলো। এরা কিসের ফেরেশতা? গজবের ফেরেশতা না, কিন্তু আযাবের ফেরেশতা না, রহমতের ফেরেশতা। বলো কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। রহমত নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে। কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে আমাদের জন্য, যারা ইবাদত করবে তাদের জন্য। তো আমাদের রহমত দরকার আছে না? বলো বলো, আছে না? রহমত দরকার আছে আমাদের। রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসেন। আমরা সে রহমত নিতে হলে ইবাদত করতে হবে এই রাতে। ঠিক আছে? তোমরা সবাই ইবাদত করবে, সবার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ সবাইকে সুন্দর রাখুক, সুন্দর করুক, ভালো রাখুক। তোমাদের সবাইকে আবার অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। কেমন? শুধু দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখতে দেখতে এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষার আজকের পর্বের একেবারে শেষ লগ্নে এসেছি। আশা করি সকলে ভালো লেগেছে। আমাদের ছোট্ট বাবুদেরকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করে আজকের পর্ব এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।